আমি এখন সেই পুকুরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ পুকুর নয়। ফেরাউনের সময় এই পুকুরেরই একাংশে রানীদের গোসলের জায়গা ছিল। ভালো করে লক্ষ্য করুন, দূরে হাতের বাম দিকে শান বাঁধানো একটি ঘাট রয়েছে, লম্বা একটি ঘাট। আবার আরও দূরে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে প্রাসাদও দেখা যাচ্ছে। ওটাই ফেরাউনের আবাসিক প্রাসাদ, যেখানে আসিয়া আলাইসাল্লামও বাস করতেন। আমাদের গাইড জানিয়েছেন যে ওই সময় ওখানেই রানীদের গোসলের ঘাট ছিল, বা আসিয়া আলাইসাল্লামের যাতায়াত ছিল সেখানে। আসলে এটা তো মরুভূমি অঞ্চল, যে কারণে সারা বছর এই পুকুরে পানি জমিয়ে রাখা চারটেখানেক কথা নয়। আর এ কারণে ওই সময় এই পুকুরে যাতে বছরব্যাপী পানি জমে থাকে, সেজন্য এই পুকুরের সাথে নীল নদের সংযোগ তৈরি করা হয় ওই পরীক্ষার মাধ্যমে। এবং ওই নীল নদ দিয়ে ভাসতে ভাসতেই মুসা আলাহিসাল্লামের বাক্সটি আসিয়া আলাইসাল্লামের এই প্রাসাদের এই জায়গায় পৌঁছায়। তবে ঐতিহাসিক এই জায়গাটি আসলেই যে এই পুকুরের ওই কোণা, এ ব্যাপারে শক্ত কোনো রেফারেন্স আসলে নেই। সবই এখানকার গাইডের ভাষ্য, এবং এখানে লোকমুখে এটাই প্রচলিত। এবং স্থানীয়রা বিশ্বাস করেন যে এই পুকুরের সাথে আসিয়া আলাইসাল্লামের প্রাসাদের যেহেতু সংযোগ ছিল ওই কোণায়, তাই ঘটনাটি ওখানেই ঘটেছিল, এটাই স্থানীয় মিশরীয়রা বিশ্বাস করে। হ্যাঁ দর্শক, এভাবেই আল্লাহর নির্দেশে সেই বাক্সটি ভাসতে ভাসতে আসিয়া আলাইসাল্লামের দুয়ারে চলে আসে। চিন্তা করুন, যে প্রাসাদ থেকে শিশু হত্যার আদেশ আসে, সেই প্রাসাদেই আল্লাহ তাআলা পৌঁছে দেন শিশু মুসা আলাইসাল্লামকে।